রংপোখোলা নদীর তীরে লসিং ভ্যালি। নদী, জঙ্গল, ধাপচাষ নিয়ে সুন্দর সাধারণ একটা গ্রাম, যেখানে গ্রামের মধ্যে নির্ভয়ে ঘুরে বেড়ায় অজস্র ময়ূর। এই গ্রামের তথ্য আপনাদের সামনে আনার জন্য রোশনজি আমাকে এখানে নিয়ে এসেছেন। ওনার রোলেপের হোমস্টের কয়েকজন বিদেশি অতিথিও এসেছেন, ফ্রান্স আর জার্মানির মানুষ। তবে এনারা একটু পরেই রোলেপে ফিরে যাবেন। আমি রাত্রে লসিংয়েই থাকব। এখন এসেছি ওং কিং হিম হোমস্টেতে, গ্রামের সবথেকে লাক্সারিয়াস হোমস্টে। এখন স্কুলের একটা অনুষ্ঠান হচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ হলে সবাই চলে যাবেন। দুটো রিভার ভিউ রুম আর 7টা লন ভিউ রুম আছে। খাওয়া থাকা নিয়ে একজনের একদিনের খরচ যথাক্রমে 1800 টাকা আর 1600 টাকা। ঘরের কিছু পরিবর্তন করা হবে শুনলাম, তাই সেপ্টেম্বর 2022 থেকে খরচ একটু বাড়বে। রিভার ভিউ রুম 2000 টাকা আর লন ভিউ 1700 টাকা হবে থাকা খাওয়া সহ একদিনের জন্য। নদীতে যাওয়ার মূল রাস্তা এইদিকেই। সবাইকে খুব আপ্যায়ন করে বসালেন। আমি চা কফি খেলাম না বলে কোল্ড ড্রিঙ্ক এনে দিলেন। এই হোমস্টের খাবার আপ্যায়নের খুব সুনাম আছে। আমি থাকবো মিলন সুব্বাজির হোমস্টেতে, ওং কিং হিম হোমস্টের একটু আগে। অনেকটা খোলামেলা জায়গা, সব দিকেই রঙিন দৃশ্য। এখানে থাকা খাওয়ার খরচ 1000 টাকা জনপ্রতি একদিনের জন্য। একটু পরে স্কুল থেকে মিলনজির ছেলে এলো। এখান থেকে কাছাকাছির মধ্যে আরও যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলো হলো রোলেপ, মংখিম, চন্দনে, লুংচক, লিংতাম, লাটুক ও আরও অনেক জায়গা। ওয়াচ টাওয়ারের মতো বিল্ডিংয়ের এই ওপরের ঘরগুলোর ভিউ আমার সবথেকে বেশি ভালো লাগলো। অন্য পর্যটকদেরও এই ঘর পছন্দ হওয়ায় আমি আর এখানে থাকিনি। পরে জানতে পেরেছিলাম এই পর্যটকরা ভাইরাল স্কোপের সাবস্ক্রাইবার। আমি ছিলাম নিচের এই ঘরে। হোমস্টের কিচেন কাম ডাইনিং রুম আমার বেশ ভালো লাগলো। একদম পাহাড়ি স্বাভাবিক ঘর, কিন্তু মিলনজি এটাকে আধুনিকভাবে তৈরি করতে চান। আমি অনুরোধ করলাম সেটা না করার জন্য। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন, তাহলে মিলনজিও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। রান্না খুব ভালো,
বাড়ির গরুর দুধ, ঘি। এখন মার্চের প্রথম সপ্তাহ, পাতা ঝরার মরশুম। গ্রাম থেকে সামনেই দেখা যায় জুলুকের ওপরের একটা পাহাড়, তুষারপাত হয়েছে। রংলি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে হওয়ায় এখান থেকেও সিল্ক রুট ভ্রমণ করতে পারেন। রোশনজি আর মিলনজি দুজনেই সিল্ক রুটের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে থাকেন। এটা রোশনজির ট্রাভেল এজেন্সির ফোন নাম্বার। রোশনজিরা চলে গেলে আমরা নদীর আরও কাছে গেলাম। হোমস্টের সামনে থেকে নদীতে গেলে একটু কসরত করতে হয়। রোলেপের সেই নদী এখানে নেমেছে, তবে সামনে ড্যাম থাকায় রোলেপের তুলনায় জল এখানে কম। ব্লসিংয়ে সারা বছর বেড়াতে আসা যায়, বর্ষার সৌন্দর্য সব থেকে ভালো হয়। হোমস্টে থেকে একটু ওপরে ময়ূরের যাতায়াতের রাস্তা আছে। রোজ সকাল আর বিকেলে এক ঝাঁক ময়ূরকে সেই পথে দেখা যায়। গাড়িতে মিনিট 15 লাগে। জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ফসল পাকলে আরও বেশি এদের দেখা যায়। গ্রামের লোকেরা এদের কখনো বিরক্ত করেন না। এখানে পাহাড়ের কোটরে পুজো হয়। মিলনজির ছেলে পোকা ধরছে মাছের টোপের জন্য। ময়ূরের গল্প শুনে অন্য অতিথিরাও ময়ূর দেখতে যাবেন ঠিক করলেন। সকাল সকাল মিলনজির এই গাড়িতে বেরিয়ে পড়লাম। তবে একটা কথা বলে রাখি, রোজ যে ময়ূর দেখতে পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। এরা পোষ্য নয়, জঙ্গলের জীব। আরও অনেক পাখি দেখতে পেলাম।
ফেরার সময় লসিংয়ের গ্রাম্য জীবন একটু দেখে নিলাম। এটা খুব পুরনো বাড়ি। নিজেদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে এনারা গর্বিত। পুরনো সময়ের সোনার ভারী গয়না, পাহাড়ের উঁচুতে শান্ত নিরিবিলি পরিবেশে লসিং স্কুল। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। শিক্ষক শিক্ষিকারা টায়ার দিয়ে এইসব তৈরি করেছেন। অতি শান্ত পরিবেশের জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম। মিলানজির হোমস্টের আগে ব্রিজের কাছে আরেকটা হোমস্টে আছে। এখানে থাকা খাওয়ার খরচ মাথাপিছু 900 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে লসিংয়ের দূরত্ব 110 কিলোমিটার। গাড়ি ভাড়া 4000 টাকা। শেয়ার গাড়িতে যেতে চাইলে প্রথমে রংপো, তারপর রংলি। রংলি থেকে লসিংয়ের শেয়ার গাড়ি খুব কম। রিজার্ভ গাড়ির ভাড়া 400 টাকা।